আসসালামু আলাইকুম। মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি একটা মেয়ের যে কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র ওই মেয়েটাই জানে, যার মা নেই। সে যখন বাবার বাড়িতে আসে তখন তার আদর আপ্যায়ন করার মতো কোনো লোক থাকে না, তাকে ভালোবাসা দেওয়ার মতো কোনো লোক থাকে না। তার কি মন চায় কি না চায়, সে কি খেতে ভালোবাসে, কোনটা খেতে পছন্দ করে, কেউ তার এই খোঁজটা নেওয়ার চেষ্টাও কখনো করে না। একমাত্র মাই সেই ব্যক্তি যে খুঁটে খুঁটে আপনার কোন বিষয়টা পছন্দ, কোন বিষয়টা অপছন্দ, কি পছন্দ করেন, কি খেতে ভালোবাসেন, সেইটা আপনাকে জিজ্ঞেস করে তারপর সেটার আপনার পছন্দ মতো জিনিসটা সে রান্না করে দিবে, আপনার পছন্দ মতো কাজটা সে করে দিবে। সর্বদা আপনাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। কিন্তু সেই মাই যদি না থাকে তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীটা আপনার জন্য অন্ধকার। এই পৃথিবীতে আপনি জীবিত থেকেও অনেকটা মৃতপ্রায়, কারণ আপনার ভালোবাসার সব থেকে প্রিয় মানুষটাই আর এই পৃথিবীতে নেই। আর তেমনি স্বামীর বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যদি আপনার হাজব্যান্ড না থাকে, স্বামী যার নেই সেই মেয়েটাই জানে শ্বশুর বাড়িতে থাকার কতটা যন্ত্রণা। কারণ একমাত্র স্বামী সেই ব্যক্তি যে আপনার সমস্ত আবদারগুলো সহজেই পূরণ করে, আপনাকে সর্বদা বোঝার চেষ্টা করে। আপনি আপনার সমস্ত আবদার তার কাছে পূরণ করতে পারেন, তার কাছে বলতে পারেন, আর সে নির্দ্বিধায় সমস্ত আবদারগুলো আপনার পূরণ করার চেষ্টা করে। কিন্তু যার স্বামী নেই সেই একমাত্র এই কষ্টটা অনুভব করে, সে কাকে বলবে, কি বলবে, আর কেউ তার কোনো মূল্যই দিতে চায় না। তাই স্বামী ছাড়া পৃথিবীটা ঠিক অন্ধকার, যেমন মা ছাড়া অন্ধকার। যার স্বামী আছে, মা আছে, অবশ্যই স্বামীকে এবং মাকে দুইজনকেই খুবই রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। কারণ এই দুইজন মানুষ আপনার জীবনে যে কতটা ইম্পর্টেন্ট সেটা যাদের নেই তারাই একমাত্র এই কষ্টটা অনুভব করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।